সবাইকে নমস্কার। তো চলো আজকে আমি কি রেসিপি রান্না করি সেটাই দেখবে। চলো চলো দেখো, আজকের আমার রেসিপি ভাপা ডিম আর চিংড়ি মাছের কারি। তো এই ভাপা ডিম দিয়ে চিংড়ি মাছ আমি বানাবো। তো কিভাবে আমি রেসিপিটা বানাই সেটাই দেখতে থাকো। দেখো, আমি চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এর ভেতরে একটা কালো অংশ থাকে, সেটাকে আমি বের করে নেব এইভাবে কেটে। তো কেটে নিলে এর ভেতরে একটা কালো রঙের, এটাকে আমরা বের করে দেবো। এই দেখো, কালো সুতোটাকে বের করে দিলে আর এইভাবে মাছটাও সুন্দরভাবে মশলা হইতে ঢুকবে আর খেতেও দারুণ লাগবে। তো এইভাবে আমি মাছটাকে পরিষ্কার করে নিই। কলমি শাক কিনছিলাম। দেখো, আমি ডিমটা নিয়েছি। ডিমটা একটা কৌটো নিয়ে নিয়েছি। ডিমটা এই কৌটোর মধ্যে ফাটিয়ে নেব। এতে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দেখো, এতে একটু নুন দিয়েছি। ডিমটাকে এবার ফেটে নেব। আমি এবার ঢাকনাটা লাগিয়ে দেব। দেখো, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা বসিয়ে দিলাম গ্যাসটা হাই আঁচে করে দেব। আর 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে এই কৌটোটা আমি এতে বসিয়ে দেব। আর আমার গ্যাসটা কিন্তু হাই আঁচেই আছে। তো এটা আমি ঢাকনা দিয়ে দেব। তো এটাকে আমি 10 মিনিট হতে দেব। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখো, ডিমটা ভাপা হতে হতে আমি এই মাছটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো, আমি কি দিচ্ছি। তো মাছটায় আমি নুনটা মেখে রেখেছিলাম, তাই নুনটা আর দেবো না। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু লেবু রস, আর একটু আমি সরষের তেল দিয়ে দেবো। 1 চামচ সরষের তেল। তো এটাকে সুন্দর করে মেখে নেব। যাক, দেখো আমার এটা হয়ে গিয়েছে। দেখো, জলও মরে গিয়েছে আর আমার এটাও হয়ে গিয়েছে। আমি এটা কিচেন টাওয়াল দিয়ে এটা তুলে নিচ্ছি। এটা আমি সরিয়ে দেব। তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হোক, তারপরে কৌটোটা খুলবো। দেখো, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এটা খুলে নিলাম। এই দেখো, এটা আমি উল্টে দেব। দেখো, এই দেখো, বের করে নিলাম। এই দেখো, আমি এবার সুন্দর করে এটাকে কেটে নেব পিস পিস করে।
দেখো আমি টুকরো টুকরো করে নিলাম। তো আমি কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, তার জন্য দিয়ে দিচ্ছি। আমি এটা সরষের তেলে রান্না করব, তো আমি কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা তাপতে দেব, এটা গরম হতে দেব। তো এটা গরম হয়ে গিয়েছে, আমি ডিম ভাপাটা হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর আমি ভাজবো না, এটা তুলে নেব। এই তেলেতেই আমি যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আরও তেল দিতে পারো, কিন্তু আমি যেহেতু গরম তো আমি কম তেলেই রান্না করতেছি। তোমরা চাইলে আরও তেল বেশি দিয়ে রান্না করতে পারো। তো চিংড়ি মাছটাও আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এইভাবে চিংড়ি মাছটা আমি ভাজতে থাকি। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি আর বেশি ভাজবো না, কারণ বেশি আর একটু ভাজতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো এই অবস্থাতেই আমি তুলে নিচ্ছি। তো এই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো, সরষের তেলেই দেবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, তো আমি আর একটা মশলা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আর একটা মশলা করে নিচ্ছি। তো মশলা আমি আর বেশি কিছু এটাই দেবো না। দেখো আমি কী নিচ্ছি। আমি 4টা সাদা কিশমিশ, 4টা কালো কিশমিশ, আর 4টা কাঠবাদাম, আর একটু পোস্ত নিয়ে নিয়েছি। তো এটা আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। আর এটা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তো এই অবস্থাতে আমি রসুনটা দিয়ে দেবো। কিন্তু রসুনটা আমি একদম মিহি করে বাটি না, আদা আদা করে বেটেছি, আদা ভাঙা করে। তো এই অবস্থায় এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ মশলাটা করে নেব। তো দেখো পেঁয়াজ আর রসুন তো ভাজা হয়ে গিয়েছে, এই অবস্থাতে আমি হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা দিলাম। যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দেবেন। আমি একটু কাঁচা লঙ্কা দেবো, তাই এটা একটু গুঁড়ো লঙ্কা একটু কম দিলাম। তো এটা সুন্দর করে লাল করে ভেজে নেব, কষিয়ে নেব ভালো করে। তো এটা কষানো হতে হতে আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি, মিক্সচার গ্রাইন্ডারেতে বাটি না, কেন মিক্সচার গ্রাইন্ডার বেশি পিনো হয়ে যাবে, এটা দানা দানা মুখে রাখবে, ভালো লাগবে। তো এটা দিয়ে দেবো। তো এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখো এটা কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি, মিক্সচার গ্রাইন্ডারেতে বাটি না, কেন মিক্সচার গ্রাইন্ডার বেশি পিনো হয়ে যাবে, এটা দানা দানা মুখে রাখবে, ভালো লাগবে। তো এটা দিয়ে দেবো। তো এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তো এটা কষানো হতে থাক। দেখো আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এই মশলাটা সুন্দরভাবে কষানো হোক। তো এই অবস্থাতে আমি একটু দুধ দিয়ে দিলাম। তো
সুন্দরভাবে ফুটে উঠুক, কষিয়ে নেব ভালো করে। তো এই রান্নাটা করে মানে খুবই 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 টেস্টি লাগে। আর একটু আমি জল দিয়ে দিলাম। দেখো এই অবস্থা, এই রকমের ওয়েতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ডিমটা আমি এখন দেব না। এটা হতে থাক। একটু নুন দিয়ে দিলাম। তো লো আঁচ করে দিলাম, ঢেকে দিলাম হালকা 2 মিনিটের জন্য। আমি এটা চিংড়ি মাছটা সেদ্ধ হতে দিলাম। দেখো আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। তো ওটা ভালো করে মেখে নেব। সত্যি এই রান্না, এই রেসিপিটা মানে এত টেস্টি হয় না। মাটন ফেলে রেখে এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছুই চাই না। তো এবার একটু আমি বাটার দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্না কমপ্লিট। দেখো দেখতেও কত সুন্দর লেগেছে। ডিম চিংড়ি মাছ ভাপা। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখো আমি পাত্রতে নিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা দেখুন। তো এইরকমই দুপুরের ভাতের থালিতে যদি এরকম একটা রেসিপি থাকে, কার না ভালো লাগে, মনটা ভরে যায়। দেখো দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু।